প্রিয় বন্ধুগণ, কেমন হয় যদি আপনার ফটোতে থাকা আপনার ব্যাকগ্রাউন্ড সাদা কালো করে ফেলেন এবং কোনো সাবজেক্টকে আপনি একদম সাদা কালো করে ফেলেন। দেখতে পাচ্ছেন নিচে আমি একটি এক্সাম্পল দিয়েছিলাম। এভাবে আপনি ছবি এডিট করে ব্যবহার করতে পারেন মাত্র এক ক্লিকে। জাস্ট একটি ক্লিক করলেই আপনার ছবি এই রকম ব্যাকগ্রাউন্ড সাদা কালো, এবং আপনি যদি আপনার ছবি সাদা কালো করে ব্যাকগ্রাউন্ড লাইট করতে চান এটাও করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া, জাস্ট একটা ক্লিক করে। সো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলেছে এবং আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। তাই বন্ধুরা, বেশি কথা না বলে চলুন টিউটোরিয়ালটি। সো প্রিয় বন্ধুরা, এরপর আমরা কালার পপ অ্যাপটি ওপেন করব। এটা ওপেন করার পর এটা হচ্ছে ইন্টারফেস, এটাতে ওপেন করে দেন কালার পপে ক্লিক করব। কালার পপে ক্লিক করার পর আমাদের যে ছবিটি এডিট করব সেটা মূলত সিলেক্ট করব। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম, একটু প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পর মূলত ছবি এডিট আকারে আমাদের কাছে চলে আসবে। দেখতে পাচ্ছেন ছবি কিন্তু এডিট আকারে চলে আসলো। তো এই ছবিটি কাজ করার জন্য আমাদের নিচে যে 4টি অপশন আছে, গে, রিকালার এবং মুভ, এটা দিয়ে আমরা ছবিকে কাস্টমাইজ করতে পারি। আমরা যদি মনে করেন ছবির কোনো অংশ একটু লাইট করতে চাই কিংবা একটু কালারিং করতে চাই, তাহলে আমরা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আপনার নিচে যে 3টা আইকন আছে, একটা হচ্ছে গে, মানে এটাতে হচ্ছে আপনি যে সাদা কালো কালার চাবেন সেটাই হবে, এবং রিকালার বলতে আপনি যদি এই মনে করেন ফুলের পাপড়িটাকে যে কোনো কালারে করতে চান, একটু হাইলাইট বেশি করতে চান, সেই কালার দিয়ে আপনি এটাতে হাইলাইট করতে পারবেন। তো আমরা যদি এখানে নেভি ব্লু কিংবা লাল যে কোনো কালার দিয়ে আমরা এটাকে এডিট করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব আকর্ষণীয় দেখাবে। দেখতে পাচ্ছেন আপনি জাস্ট একটু ক্লিক করে এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। আপনার যেটাকে একটু হাইলাইট করতে চান শুধু সেটার উপর দিয়েই সেই কালার সিলেক্ট করে আপনারা এটা কাজ করতে পারবেন। আমরা একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে নিচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে যে কোনো ছবিকে একটু হাইলাইট করে দিন। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আগের থেকে একটু আকর্ষণীয় হয়েছে। আপনাদের ফুলের পাপড়িটা একটু হাইলাইট করা হয়েছে এবং আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এভাবে আপনি যে কোনো ছবিকে সুন্দর করে লাইট করে হাইলাইট করে আপনি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আপনি এটাকে একটু বাড়তি হয়ে গেছে, তো এটা মোছার জন্য নিচে যে গে কালার অপশনে আছে এখানে গিয়ে আপনি একটু কাস্টমাইজ করে সুন্দর করে ছবিটিকে এড করে নেবেন। তো এভাবে আপনি যে কোনো ফটোকে সুন্দর করে হাইলাইট করে ব্যবহার করতে পারবেন। এটার মাধ্যমে আপনার ফটো খুবই আকর্ষণীয় দেখতে লাগবে। আমরা যদি এই ফটোটাকে একটু জুম করে দেখাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটা চিহ্ন দিচ্ছি, ওখানে ক্লিক করে আপনার যে ব্রাশ আছে এটা কিন্তু ছোট বড় করে নিতে পারবেন। এটা ছোট একটা বড় করে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো ব্রাশ ছোট বড় করে এটাতে কাস্টমাইজ করে ব্যবহার করেন। আমরা একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু একটু আকর্ষণীয় হয়ে গেছে। আগের থেকে সুন্দর করে লাইট ব্যবহার করেছি, আমরা একটু হাইলাইট করেছি, আকর্ষণীয় হয়ে গেছে। তো এটা দেখার জন্য পাশে যে আইকন আছে দেখতে পাচ্ছেন আগে ছবি ছিল এরকম, এখন কিন্তু এরকম হয়েছে। সুন্দর করে আপনাদের ফুলের পাপড়িটি একটু হাইলাইট করে দিলাম। তো এইভাবেই আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডকে সুন্দর করে হাইলাইট করেন। তো আর একটা ছবি আমরা দেখে নেব, এখানে একটু প্রসেসিং করে। তো এই ছবিকে দেখার জন্য মনে করেন ব্যাকগ্রাউন্ড আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, কিন্তু আপনার সাবজেক্টটা একটু হাইলাইট করা থাকবে। তো সাবজেক্ট হাইলাইট কালারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে কালার অপশন আছে, এখানে কালারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আপনার নির্দিষ্ট বস্তুকে সুন্দর করে হাইলাইট করে ব্যবহার করতে পারবেন। তো এভাবে কালারে ক্লিক করে আপনি সমস্ত ছবিকে কালার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মূল সাবজেক্টটি কিন্তু হাইলাইট হয়ে গেছে। আমাদের পুরা ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আমাদের এই ছবিটি একদম কালার পপ আকারে হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিলাম। আপনি যদি কোনো ফটোকেও করতে চান, আপনি জাস্ট খালি এই অ্যাপটা ইনস্টল করে ক্লিক করবেন, আপনার ছবিকে অটোমেটিক কাস্টমাইজ করে দেবে। তো আমরা একটু আপনাদের বিস্তারিত দেখার জন্য আপনারা নিজে হাতে কাস্টমাইজ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ছবি কিন্তু আগের থেকে আরও একটু আকর্ষণীয়। ছবি ছিল এরকম, ছবি হয়ে গেলে এরকম। তো একটু আকর্ষণীয় হচ্ছে, মানে সাবজেক্টটাকে মূল ফোকাস করার জন্যই এই এডিটটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড আমি অন্য কালার করব কিংবা সাবজেক্টটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, সেটাও করতে পারবেন। একই প্রসেস একটু বিপরীতভাবে করতে পারবেন। তো আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে রিকালার অপশন আছে, রিকালারের মাধ্যমে অটোমেটিক কালার কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনাদের যে গাড়িটি ছিল এটা কিন্তু কমলা কালার ছিল, তো আমরা এটা এডিট করার ফলে এটা নীল কালার করে দিলাম। আপনি যে কালার খুশি খুব সহজেই আপনার কাস্টমাইজ করে এই কালারগুলি ব্যবহার করতে পারবেন। সো
প্রিয় বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওতে আপনারা একটা লাইক করে দেবেন। তো আমরা সুন্দরভাবে ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে কাস্টমাইজ করে নিলাম। তো এই অ্যাপটা মূলত কার্যকারী অ্যাপ, এটার মাধ্যমে যাবতীয় ছবিকে আপনি কাস্টমাইজ করে দেখতে পাচ্ছেন। ছবিটা কিন্তু আরও একটু আকর্ষণীয় হচ্ছে। তো এই ছবিটা সেভ করার জন্য যে উপরে যে নেক্সট অপশন আছে এটাতে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে যদি ক্লিক করেন তাহলে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে এখানে সেভ আইকন আছে, উপরে যে সেভ আইকন আছে সেভে ক্লিক করে আপনার গ্যালারিতে ছবি সেভ হয়ে যাবে। সো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ।